রানী ভবানীকে দিয়ে যাওয়া সাবধান বাণী অক্ষরে অক্ষরে সত্যি করে দেখিয়েছিল ইংরেজরা। বাণিজ্যতে আর আটকে রইল না তারা, হয়ে উঠল অত্যাচারী নির্মম শাসক। নবাবী জামানার ঘুচে এলো ইংরেজ আমল। রাজ্যভার নেওয়ার নামে শুরু হলো চরম লুটপাট। নতুন কর লাগু করল তারা, যার পরিমাণ ছিল আকাশ ছোঁয়া। না দিতে পারলেই চলছিল অকথ্য অত্যাচার, লুটতরাজ আর তদবির চাবুকাকার। ভবানীর দুঃস্বপ্ন সত্যি হয়ে উঠল অল্প কিছুদিনের মধ্যেই। রাজরানী, একটা কথা না জানালেই নয়, ইংরেজদের চাপানো করের বোঝা বহন করা দিনের পর দিন কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর প্রজাদের উপর অত্যাচারের মাত্রা দিন দিন বাড়ছে, বই কমছে না। তার সঙ্গে চলছে লুটপাট। সত্যনারায়ণ, তোমার শুধু বয়সটাই হয়েছে, বড় হলে না। যাকে তুমি লুটপাট বলছো সেটা আসলে ন্যায্য পাওনা ছিনিয়ে নেওয়া। যেই কর ধার্য করা হয়েছে সেটা দিতে না পারলে আদায় তো করবেই। তা নিয়ে এত চিন্তিত হওয়ার কি আছে? আসলে কি জানো তো, আমাদের রাজরানীর দয়াদাক্ষিণ্য করে এই রাজ্যপাট চালানো দেখতে দেখতে তোমাদের প্রত্যেকের মধ্যে কিরকম একটা বদ অভ্যেস হয়ে গেছে। ছোট হুজুর, এক প্রকৃত শাসকের যেমন কড়া হাতে রাজ্য চালনা করা উচিত, সমানভাবে তার দয়া দাক্ষিণ্যও দেখানো উচিত। তো যারা দিতে পারবেন না, এমন কর চাপানো হচ্ছে কেন? আমার তো মনে হয় অবিলম্বে আমাদের এই কথা গোরা সাহেবদের জানানো উচিত, নইলে কতদিন এভাবে প্রজারা অত্যাচার সহ্য করবে? ঠিক। প্রভুরাজা, আপনি কি বলছেন? রাজানি, রাজানি, প্রজারা এসছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। তাদের ভেতরে আসতে বল। তোমাদের যা বলার আছে তোমরা নিশ্চিন্তে এক এক করে বলো। রাজরানী আমাদের রক্ষাকর্তা, আপনি রক্ষা না করলে যে আমরা একেবারে শেষ হয়ে যাবো রানীমা। গোরা সাহেবেরা ঘোড়া নিয়ে মাঠের চারপাশে পাহারা দিচ্ছে। সত্যি আমাদের এবার অত ফসল হয়নি রানীমা, আমরা অত কর দিতে পারবো না। সে কথা শুনলে তো, ওরা চাবুক মারছে, অত্যাচার করছে। আপনি নিজের চোখে দেখুন, দেখুন, এই দেখুন আমাদের সকলের কি হাল করছে দেখুন। মা ভবানী, এ কি ধরনের পাশবিক অত্যাচার? আপনারা একদম চিন্তিত হবেন না। রাজরানী সবসময় আপনাদের সঙ্গে থেকেছেন, এবারেও থাকবেন। কর কি মকুব হবে? সাহেবদের সাথে কি একবার কথা বলবেন রাজরানী? শখ কত, বললেই যেন কর মুকুব হয়ে যাবে। তামাশা হচ্ছে, সাহেবরা কি তোদের স্বজন বন্ধু হয়? রাজ রাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।